শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 7টা। দেখো ঘুম থেকে ওঠা সোজা চলে গেলাম বাইরে। আর বাইরে দেখো সব কাজকর্ম করে নিয়েছি, জলটাও ঢেলে দিয়েছি। আর এখানে বালি রেখেছে তো আর বেশি জায়গা ঝাড় দিতে হয়নি, ঠিক আছে। আর হলো আজকে দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখতে থাকো। ভিডিওটা খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তারপরে দেখো সবজিওয়ালা চলে এসেছে, একটু সবজি নিয়ে নিলাম আজকে। তারপরে দেখো সবজি নিয়ে চলে আসলাম, এই যে ঘরে চলে আসলাম। জামা কাপড়গুলো নিয়ে মেলে দিলাম। কালকে হলো বিকেলে জামা কাপড় কেচেছিলাম, একটাও শুকায়নি জানো তো। তারপরে দেখো সেগুলো সব একটা একটা করে মেলে দিচ্ছি আমি। আর কালকে আমার একটা ছাগলের বাচ্চার জানো পা ভেঙে গেছে, ঠ্যাংটা ভেঙে গেছে পুরো, খুব কষ্ট পাচ্ছে জানো তো। শীতের মধ্যে আমি যে কি করব বাচ্চাটাকে নিয়ে, খুব চিন্তায় আছি জানো। তারপরে দেখো আমি সব জামা, আর কালকেই তো আমার একটা ছাগলে বাচ্চা দিয়েছে নতুন, আর একটা বাচ্চার ঠ্যাং ভেঙে গেছে জানো তো কালকেই। এই জন্য মনটা বেশি একটা ভালো নেই, মনটা খুব খারাপ জানো। তারপরে দেখো আস্তে আস্তে জামা কাপড়গুলো, এবার মন খারাপ করলেও সব কাজ তো আমাকে করতেই হবে জানো তো। তারপরে দেখো আমি সব জামা কাপড়গুলো একটা একটা করে সব মেলে দিলাম। মেলে দিয়ে এই যে এখনও মেলা হয়নি, মেলছি আমি এখনও। তারপরে দেখো ওই দেখো বাচ্চাটা চিল্লাচ্ছে এখন, ও ব্যথা করছে বুঝেছো, তাই চিল্লাচ্ছে। তারপরে দেখো এই ছাগলটা কালকে বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা দিয়েছে, কালো বাচ্চা, ওই যে ছোট্ট। আর এই যে এর পাটা ভেঙে গেছে জানো তো, খেতে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে জানো। তারপরে দেখো ওদেরকে খেতে দিয়ে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি এখন দাঁত মেজে নেব। দাঁত মেজে মুখ ধুয়ে নিচ্ছি। মুখ ধুয়ে গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে দেখো গরম জল খাবো 1 গ্লাস। এই যে গরম জলটা করে এনেছি, এখন খেয়ে নেবো 1 গ্লাস। তারপরে চলে গেছি চা করতে রান্নাঘরে। দেখো চা করতে চলে গেছি, এই চা করছি দেখো। আজকেও দুধ চা করেছি জানো তো। দুধ চাই বেশি হয় আমাদের বাড়িতে, আমি আর দাদা ভাই তো খাই, আর কেউ আজকে মা আসেনি। তারপরে দেখো চা করে নিয়ে দাদা ভাইকে দিয়ে দিলাম, আর আমি চা খেতে বসে গেলাম দেখো। আর আমার সকালে চাটা খুব ভালো লাগে, আজকে সারাদিন চা খেয়েই ছিলাম আমি। আর তো সন্ধ্যেবেলা খেলাম ভাত জানো তো, সকালে একবারই চা খাই, বিকেলে আমি চা খাই না। তারপরে দেখো চাটা খেয়ে আর দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম আর হাসছিলাম, একটু মুড়ি নিয়ে নিলাম খাবো বলে। তারপরে দেখো চা আমি খাচ্ছি। চাটা খেয়ে তারপরে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে অনেকক্ষণ লেগেছে ঘরটা ঝাড় দিতে। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা সাবস্ক্রাইবার করে দিও, আর আমার তরফ থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তারপরে যাই দেখো আমি এই যে এবার ঘর ঝাড় দিতে দিতে চলে যাব বাইরে। তার মধ্যে দাদা ভাই ডেকেছে, আবার চলে গেছি। এসে আবার দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ একটু দেরি হয়ে গেল, তার জন্য একটু দেরি। তবে দেখো সব দিকে তো এদিক ওদিক ভালো করে ঝাড় দিতে হয়। তবে দেখো আর এত ঠান্ডা পড়েছে না আমাদের এখানে, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাতে কোনো কাজই করা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। কিন্তু কিছু করার নেই, তাও কাজ তো করতে হবে, খেতে হবে, সবই করতে হবে। তার সাথে সাথে কাজগুলোকে সব করতে হবে। তারপরে দেখো সব কাজকর্ম করে এই এখনও ঝাড় দেওয়া হয়নি, আর আমি এখানে ঝাড় দিয়ে গুছিয়ে রাখি। আর যে ওপরে মাসি আসে কাজে, উনি তারপরে ওইটুকু ঝাড় দিয়ে দেয় বুঝেছো।
আমি আর পরে ওইটুকু দিই না, এইটুকুটাই রেখে আমি এখানটায় গুছিয়ে রাখি। আর আমার এখানে প্রচুর কাজ। তারপরে ঘরের এখানে ঝাড় দিলাম, এই পাশ ও পাশ অনেক জায়গা আছে, ওগুলো ঝাড় দিই। ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, না? আর সব কিছু শেয়ার করতে গেলে তো অনেক বড় হবে, হ্যাঁ। যাই হোক বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করো না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো সবাই, হ্যাঁ। আর দেখে একটা কমেন্ট করো কেমন লাগলো। দিদিরা, ভাইরা, বন্ধুরা সবাই দেখে বলো ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমি জানতে পারবো। তারপরে দেখো, কালকে রাত্রে বাসন ধুইনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, রাত্রেবেলা ধুতে পারিনি, সকালে এই যে সকালবেলা এখন সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। দেখো একটা একটা করে সব, রাত্রে আমি কিছু খাইও নি, আমি কিচ্ছু খাইনি, আমি না খেয়ে শুয়ে পড়েছি। সেই বাসন টাসন সব ছিল, ওরা সবাই খেয়েছে। তারপরে আমি আর কিছু খাইনি, আমি শুয়ে পড়েছি। আর এখন দেখো বাসনগুলো সব ধুতে হচ্ছে, এই বাসন ধুয়ে রান্না বসাবো। তারপরে দেখো, এই বাসন তো অনেকগুলো বাসন, একটা একটা করে ধুতে গেলে অনেকক্ষণ লাগে। আর এই যে তারপরে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে। দেখো আমার ধোয়া হয়ে গেছে। এখন না দেখো আজকে কী কী সবজি রেখেছি। এই যে শিম, কলা, পেঁপে, তারপরে পেঁপে আমাদের গাছের, তারপরে পালং শাক, বেগুন। এখন আমি সবজিগুলো সব কেটে নেব। কালকে একটু কুমড়ো রেখেছিলাম, তার কিছুটা ছিল, এটা দিয়ে আজকে সবজিটা করব। মানে পালং শাক রেখেছি, পালং শাকটা করবো সব রকম সবজি দিয়ে। আর হচ্ছে আজকে করব ডাল, কালকে তো চিকেন করেছিলাম, তাই আজকে ডাল রান্না করব। আর হচ্ছে আর ছেলের জন্য বেগুন ভাজা করব। ও তো মানে খায় না পালং শাক টালং শাক, এগুলো কিছু খায় না ও, এগুলো সবজি টবজিও খেতে চায় না, খায় না, ডাল খায় আর চিকেন খায়। তারপরে দেখো সব সবজি একটা একটা করে আমি কেটে নিচ্ছি। আর এই সবজি সব কেটে তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দেবো। দাদাভাই আবার 10টার মধ্যে রুটিটা খাবে, তো এই জন্য তাড়াতাড়ি করছি। তারপরে তো বেগুনটা একবারে কেটে নিলাম, তারপর বেগুন ভাজা দিয়েই ছেলে রুটি খেয়ে নিয়েছে আজকে। আর ভালো বেগুন বলল, দাম নিল, আর দিয়েছে কানা বেগুন, জানো তো, সে কানা বেরিয়েছে। যাই হোক, সব সবজি আমি কেটে নিলাম, এখন ধুয়ে নিয়েছি সব। দেখো পরিষ্কার করে সব ধুয়ে নিয়ে আর বেগুন বসিয়ে দিয়েছি। এই যে আমার পালং শাক হয়ে গেছে প্রায়, আর দেখো রুটিও করা হয়ে গেছে। তারপরে আমি একটু ওস্ট করেছিলাম আমার জন্য, দেখো অল্প একটু, সেটা আমি খাচ্ছিলাম। সকালে ওইটুকুই খেয়েছি, আর সকালে চা, তারপরে ওস্ট। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে। আর এই যে ডাল, এখন আমি সোমবার দেবো ডাল, দেখো। তারপরে চলে গেছিলাম ছাদে, জানো আমার জলের ট্যাঙ্কি খারাপ হয়ে গেছে, জল পড়ছিল না, তখন পড়ছিল। তারপরে জল, যে এই পাইপটা লাগাবো, তাই ওপর থেকে নামাচ্ছিলাম, আমি একাই নামাচ্ছিলাম। তারপরে ছেলেকে ডাকলাম, আমি কি একা পারি বলো। তারপরে ছেলেকে ডাকলাম, ছেলে এসে তারপরে ছেলে বের করে দিল। আর আমি দেখো ছেলে রাগ করছিল, নাচছিলাম আমি। তারপরে দেখো আমাদের নিচটা কত সুন্দর লাগছে না, তাই দেখছিলাম ছাদের থেকে, এই যে চাঁদটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপরে দেখো যে কি কি রান্না করেছি, সাদা ভাত, বেগুন ভাজা, পালং শাক আর ডাল। এই ডাল রান্না করেছি। তারপর দেখো আমি ভাত খেয়ে নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ সন্ধ্যাবেলা স্নান করে আমার এত শীত করছিল। তারপরে দেখো তাড়াতাড়ি করে আমি অল্প একটু ভাত নিয়ে বসে গেছিলাম, ওখানেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপরে দেখো দোকান খুলে দোকানে গিয়ে বসলাম একটু। তারপরে দোকানে বসে বসে জেমস খাচ্ছিলাম। এই দেখো আইসক্রিম তো খেতে পাচ্ছি না, তাই একটা জেমস খেলাম। যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটা আজকের মতো এখানেই আমি রাখবো। আর কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, হ্যাঁ, ভিডিওটা। তারপরে এই দেখো আমি জেমস বের করে জেমস খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো কেমন লাগে, তোমরা আমাকে জানিও, হ্যাঁ, কেমন লাগে কমেন্ট করে বলো, হ্যাঁ। আর তোমরাও খেয়ে দেখো জেমস, ভালো খেতে, বাচ্চারা খায় তাই কি বড়রাও খেতে পারে। তাই আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই।